লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত লাবকপাড় প্রাথমিক বিদ্যালয়টি নদীর ভাঙনের কবলে। যে কোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে সরকারি বিদ্যালয়টি। কাছাড় জেলার লক্ষ্মীপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত 1339 নং লাবকপাড় এলপি স্কুলে নেমে এসেছে ভয়ঙ্কর বিপদ। যে কোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যেতে পারে এই সরকারি বিদ্যালয়টি। বিগত কয়েক বছর ধরে চিরি নদীতে অব্যাহত রয়েছে ভয়ঙ্কর নদী ভাঙন। এই নদী ভাঙনের ফলে অঞ্চলটির বেশ কয়েক বিঘা জমির চিরি নদীতে বিলীন হয়ে গেছে এবং অব্যাহত রয়েছে নদী ভাঙন। এই নদী ভাঙনে বাদ পড়েনি 1339 নং লাবকপাড় এলপি স্কুল। ইতিমধ্যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সহ অঙ্গনবাড়ি কেন্দ্র বিলীন হয়ে গেছে নদীতে। অবশিষ্ট বিদ্যালয়ে বারান্দায় এবং একটি শ্রেণীকক্ষে পাঠদান চলছে। হয়তো এই বর্ষাকালে বিদ্যালয়টি সম্পূর্ণ চিরি নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কিছু প্রবলেম হইল, আমরা স্কুলে বাচ্চাগুলোর বড় অসুবিধা আছে, ক্লাস করার অসুবিধা আছে। ক্লাস 1 থেকে ক্লাস 1 পর্যন্ত বারান্দায় পড়ে। ক্লাস 2 থেকে লইয়া ক্লাস 12 পর্যন্ত ভিতরে পড়ে। টোটাল হইল আমরা 106 জন ছাত্র আছি। আচ্ছা, এখানে দেখা যাইতেছে একটা নদী আছে। নদী আপনারা কি কি ক্ষতি করছে? নদী আমরা ক্ষতি করলাম, যেহেতু স্কুলে অর্ধেক নিয়ে গেছিলো, আগে আসলো অঙ্গনবাড়ি সেন্টারও আসলো, এগুলো নিয়ে গেছে। স্কুলের মাটিগুলো সব নিয়ে গেছিলো। টোটাল কয়টা ঘর আছিল আর এখন কয়টা ঘর আছে? টোটাল অঙ্গনবাড়ি লইয়া আমি তো এটা তো অতটুকু জানি না, আমিও নতুন আসলাম। কতটা ছিল আপনার ঘর আর এখন? আমি আইতে সময়তে এই অবস্থা পাইলাম। কয়টা ঘরে স্কুল ক্লাস চলে? একটা রুমে। কতজন স্টুডেন্ট? 116। কাগজপত্র তো পাঠাই দিচ্ছিল। আর নদী কি ক্ষতি করছে আপনার? নদীরে যে ক্ষতি করছে, ফ্লাটের সময় তো আমরা স্কুলের কিনারে পর্যন্ত জল আর নদী নামতে সময় মাটিগুলো আমি যাই। এখন এই ঘরটাও ভাঙার চান্স আছে। বেজান ক্রেক আছে, তো ওয়ালগুলো তো ক্রেক আছে। पीछे पे लो रहा है वो तो বনিয়া খাওয়াইয়া ওই তো আগুন এখনো ইয়ে করছে না।